শুধু ডিএ না, হকের ডিএ এবং বিভিন্ন সরকারি পদে শূন্য পদে সেখানে চাকরি নিয়োগ করতে হবে, এই দাবিতে 381 দিন ধরে সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যরা তারা অবস্থান ধর্ণা আন্দোলন চালিয়ে যাচ্ছেন। সঙ্গে পাল্টা চলছে তাদের অনশনও। কিন্তু আদতে রীতিমতো কিন্তু সরকারের তরফে কোনো পজিটিভ বার্তা তারা পাচ্ছে না বলে অভিযোগ। কারণ যদিও ইতিমধ্যে আরো 4% ডিএ বৃদ্ধি করেছে সরকার, যে বাজেটে প্রস্তাব পেশ হয়েছে, কিন্তু তারপরে সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যরা তারা কি বলছেন সব মিলিয়ে আজকের ছবিটা জানবো। ইন্দ্রনীল রয়েছেন আমাদের সঙ্গে। ইন্দ্রনীল, ইতিমধ্যে যত দিন যাচ্ছে অনশনের তারা রয়েছেন, কিন্তু একই সঙ্গে আন্দোলন আরো তীব্রতর করার হুঁশিয়ারিও দিচ্ছেন তারা। একদমই, দেখো তাদের আন্দোলন কিন্তু এবার আরো তীব্র হবে, কারণ এখনো পর্যন্ত 32% মহার্ঘ ভাতা তারা কম পাচ্ছেন, এমনটাই অভিযোগ এই সংগ্রামী যৌথ মঞ্চের আন্দোলনকারীদের। আমি একটু আগে তাদের সঙ্গে কথা বলে নিই। এখনো পর্যন্ত মহার্ঘ ভাতা 32% কম পাচ্ছেন আপনারা অভিযোগ করছেন, কিন্তু এক বছরের মধ্যে তো অনেকবারই বাড়ানো হলো মহার্ঘ ভাতা, তারপরেও আপনাদের তাতে কি হয়েছে? এক বছরের মধ্যে দুবার বাড়িয়েছে, তা উনি তো এতদিন বাকি রেখেছিলেন। বাকি রাখলে সেটা তো মেকআপ করতেই হবে, তাতে এক বছরে 10বারও বাড়াতে হতে পারে। আর এক বছরে দুবার কেন, একবারই তো পুরোটা বাড়িয়ে দিলেই হয়। কত মিথ্যাবাদী একজন মুখ্যমন্ত্রী, যে ফ্লোরে দাঁড়িয়ে বলেছিল, বিধানসভাটাকে অসম্মান করেছে, বলেছিল মুন্ডু কেটে নিলে আমার দেওয়ার ক্ষমতা নেই। 8% কোত্থেকে আসলো? ঠেলায় না পড়লে বেড়াল গাছে ওঠে না, চাপের নাম বাবাজি। সংগ্রামী যৌথ মঞ্চের আন্দোলনে চাপে পড়েছে বলেই সরকার আজকে এই ডিএটা বাড়াতে বাধ্য হয়েছে। আগামী দিনে এই আন্দোলনের চাপ আরো বাড়বে এবং যে বকেয়া ডিএ সেটা আমরা আদায় করেই ছাড়বো। একদমই, শুধু তাই নয়, আগামী দিনে তাদের যে কর্মসূচি, সেই কর্মসূচি কিন্তু ইতিমধ্যেই তারা ঘোষণা করে দিয়েছেন। আমি আরো একটু কথা বলবো যে আগামী দিনে আপনাদের বিভিন্ন কর্মসূচি পথে হাঁটছেন, কিন্তু ডিএ তো দেওয়া হলো, রাজ্য বিধানসভায় ঘোষণা করা হলো, তারপরেও আপনারা আন্দোলন আরো তীব্র করছেন, কি কারণ? না, শুধু ডিএর জন্য তো আমাদের আন্দোলন চলছে না। যেখানে এখনো পর্যন্ত 32% ডিএ বাকি আছে, ডিএটা কেন দেয়া হয় সেটা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সহ অন্যান্য আধিকারিকদের এবার বুঝতে হবে। মানে ওনারা বুঝছেন সবকিছু, বুঝেও না বোঝার ভান করছেন। বর্ধিত দ্রব্যমূল্য হিসাবে যে ডিএটা দেয়া হয় সেটা 32% তাদের এখন দেওয়ার কথা, সেটা তো এখনো পর্যন্ত দেয়নি। এখনো পর্যন্ত 6 লক্ষের ওপর শূন্য পদ সৃষ্টি করে রেখেছেন, যে জায়গায় আপনারা শূন্য পদের ছেলে মেয়েদেরকে রিক্রুটমেন্ট তো এখনো করেননি। অস্থায়ী কর্মচারী হিসাবে সিভিক বলে যাদেরকে নিয়োগ করছেন, ওই সিভিক পোস্টগুলোকে তুলে দিন। সিভিক পোস্টগুলো তুলে, যে সিভিকের কাজ করে সে পার্মানেন্ট যে আছে তার সমানই কাজ করে, সুতরাং তাকে পার্মানেন্ট করুন এবং সিভিকভাবে এভাবে নিয়োগ করেন না। আর যদি সিভিকভাবে নিয়োগ করতে হয় তাহলে আগামী দিনে মুখ্যমন্ত্রীর নামের আগেও সিভিক বসান, আপনাদের মন্ত্রীদের নামের আগেও সিভিক বসান। আর এই মাঝে মধ্যে যেটা 4% 3% করে ডিএ দিয়ে পরে একটা করে সারমেয় কুল আপনার কথাতে ঘেউ ঘেউ করবেন না বলে যাদেরকে বলেছিলেন, ওই ছুড়ে দেবেন আর খুশি হয়ে যাবে, এটা ভাবলে ভুল ভাবছেন। কর্মচারীরা কিভাবে খুশি হয়েছে কি হয়নি সেটা শহীদ মিনার যেরকম বলছে, সারা রাজ্য জুড়ে বলছে। আগামী দিনের যে কর্মসূচিগুলো আছে সেই কর্মসূচিগুলো আবার আরেকবার আপনাকে জানান দেবে যে সংগ্রামী যৌথ মঞ্চ কি করতে চলেছে এবং কি করছে। তাই সমাধানের জন্য অতি দ্রুত সংগ্রামী যৌথ মঞ্চের সাথে বসুন এবং সমাধান করুন, অন্যথায় আপনার প্রচারের সঙ্গে সঙ্গে সংগ্রামী যৌথ মঞ্চ আপনার দুর্নীতির প্রচারগুলোও করতে থাকবে। একদমই সেই মতোই কিন্তু তাদের যে আন্দোলনের তীব্রতা, সেই তীব্রতা কিন্তু তারা আবারও বাড়াবেন, এমনটাই কিন্তু হুঁশিয়ারি এই সংগ্রামী যৌথ মঞ্চের আন্দোলনকারীদের। আমি একটু কথা বলবো যে আগামী দিনে আপনাদের কর্মসূচি আর কি? আগামী দিনে আমাদের কর্মসূচি 22 তারিখে আমাদের কর্মবিরতি রয়েছে। 3রা মার্চ মহা মিছিলের ডাক দেওয়া হয়েছে, সারা পশ্চিমবঙ্গের সমস্ত কর্মচারীদের ডাকা হয়েছে এখানে মহা মিছিল করার জন্য। তার পরবর্তীতে আমরা লাগাতার ধর্মঘটের পথে হাঁটতে বাধ্য থাকব। একদমই লাগাতার ধর্মঘটেরও হুঁশিয়ারি দিয়ে রাখছে সংগ্রামী যৌথ মঞ্চের আন্দোলনকারীরা, এবং এই মুহূর্তে দাঁড়িয়ে তাদের যে অনশন, সেই অনশন কিন্তু চলছে এবং যারা অনশনকারী তারাও কিন্তু রয়েছেন। ইতিমধ্যে 523 ঘন্টা অতিক্রান্ত হতে চলেছে, প্রায় 23 দিন ধরে তারা অনশন করছেন। আমি একটুখানি কথা বলে নেব যারা অনশনকারী রয়েছেন। টানা 23 দিন ধরে আপনারা অনশনে রয়েছেন, আপনি নিজে 23 দিন ধরে অনশনে রয়েছেন, কিন্তু এখনো পর্যন্ত সরকারের যে সদিচ্ছা নেই, কিন্তু উল্টে 4% ডিএ ঘোষণা। আমরা আমাদের বকেয়া ডিএ
আদায়ের দাবিতে এখানে বসেছি। আমরা বসেছি আমাদের এআইসিপিআই অনুযায়ী যে ডিএ প্রদানের যে স্ট্যান্ডিং অর্ডার তার দাবিতে। আমরা বসেছি এখানে যোগ্য অনিয়মিতদের নিয়মিতকরণের দাবিতে, 6 লক্ষ শূন্য পদে নিয়োগের দাবিতে। এবারের বাজেটে উনি 4% ছুঁড়ে দেওয়ার মতো দিয়েছেন ঠিকই, কিন্তু বাকি দাবিগুলো সম্পর্কে কোনো উল্লেখ নাই। এর বিরুদ্ধেই আমাদের লড়াই। যতক্ষণ পর্যন্ত না এর সুষ্ঠু সমাধান বসে ঠিক হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমাদের এই আন্দোলন চালিয়ে যাব আমরা। একেবারে ইন্দ্রনীল, অর্থাৎ তাদের আন্দোলনের ঝাঁজ ক্রমশ আরো বাড়ছে এবং এরপর লাগাতার ধর্মঘটের হুঁশিয়ারও দিয়ে রাখছেন তারা। ধন্যবাদ জানাই, সরাসরি ছিলেন ইন্দ্রনীল ঘোষ।